হ্যালো বন্ধুরা, আজকে আমি ফার্স্ট স্যালান খুললাম আর ফার্স্ট স্যালানেই আমি সর্বপ্রথমে নিয়ে চলে এলাম চাউমিন। চলো চাউমিন বানাতে বানাতে আমি একটু চ্যানেলে ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আহ, আমি সাধারণত চ্যানেলটা আমি ডেলি ব্লগের জন্য বানিয়েছি। যা যা করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, রান্না থেকে শুরু করে যা যা সারাদিনে যা যা করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আপাতত কোনো কিছু এখন শ্যুট করিনি। এই সব কিছু আমি যখন শ্যুট করবো এইসব কিছু, তখন তোমাদের সাথে আবার সেগুলো শেয়ার করব। নিজের সম্বন্ধে ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি। এবার চলো নিয়ে নিচ্ছি চাউমিন, ডিম, পেঁয়াজ, লঙ্কা, বিনস, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি। চলো এবার চাউমিনটা বানানো যাক। চাউমিন সেদ্ধ করার জন্য গরম জল বসিয়ে দিয়েছি, এদিকে চাউমিনটা সেদ্ধ করে নেবো। আর আজকে চাউমিনটা বানাচ্ছি পুরোপুরিভাবে ঘরোয়া স্টাইলের, কোনো রেস্টুরেন্ট স্টাইলের না। আর আমার মুখের স্বাদের জন্য একটু ম্যাগি মশলা আর গোলমরিচ গুঁড়ো দেবো, এই যেটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এদিকে চাউমিনে জল ঝরিয়ে ডিমটা ভেজে নিলাম। এই যেহেতু আমি বানাবো এগ চাউমিন, তার জন্য সর্বপ্রথমে ডিমটা ভেজে নিলাম, এরপর বাকি সবজিগুলোকে ভাজবো। সর্বপ্রথমে তেল গরম হলে তার মধ্যে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে এর মধ্যে আর বাকি সবজিগুলো দিতে থাকবো। এখন দেবো বিনস আর গাজরটা। বিনস আর গাজরটা একটু হালকা সতে হতে দেবো। বিনস আর গাজরটা একটু হালকা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে দেবো বাঁধাকপি কুচি, যেগুলো আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। এর মধ্যে বাঁধাকপি কুচি অ্যাড করে দিচ্ছি, আর তার সাথেই দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। দিয়েই সব উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেবো। এইদিকে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেবো, এখানে কিন্তু ভাজবো না। এর সাথে একটু হালকা লবণ দিয়ে দিলাম, যে না সব উপকরণ একটু হালকা সতে হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কা কুচি। আবারও সব উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেবো। আর আগের থেকে চাউমিন সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, এবার অল্প অল্প করে চাউমিন দিয়ে ভালো করে নেড়ে নেবো। সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেবো। আর যখন সবজিটা ভাজছিলাম তখন অতটা কালারফুল লাগছিল না, যেই না চাউমিনটা পড়লো কতটা সুন্দর কালার লাগছে দেখো। চাউমিনটা সাদা, গাজরটা অরেঞ্জ, আর ক্যাপসিকাম বিনস যেটা গ্রিন। তো চাউমিনের কালারটা একটা অপূর্ব সুন্দর একটা কালার এসছে। যাই হোক, একটু খুব উপর নিচ করে খুব ভালোভাবে নেড়ে নেবো। এরপর দিয়ে দেবো আমার পছন্দের ম্যাগি মশলা আর গোলমরিচ গুঁড়ো। এটা অপশনাল, আমার পছন্দ, আমার ভালো লাগে বলে আমি দিচ্ছি। তো এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলে আরো বেশি ভালো স্বাদ হয়, একবার দিয়ে খাবেন। তো চাউমিনের ম্যাগি মশলা পড়ার পর আরো একটা কালার চলে এলো। যাই হোক, এটাও বেশ দারুণ লাগছে দেখতে, আর খেতে তো খুবই অসাধারণ হয়। আবারও মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে নেবো। একটুখানি নেড়ে নেওয়ার পর এর সাথে অ্যাড করব যেটা আগে ভেজে রেখেছিলাম ডিমটা, সেই ডিমটা এর সাথে এবার অ্যাড করে দেবো। এইদিকে ডিমটা আমি খুব কড়া করে ভেজে নিয়েছি, কারণ ডিমটা আমি একটু কড়া খেতেই ভালোবাসি। এদিকে ডিমটা ভালো করে সুন্দর করে মিশিয়ে নেবো চাউমিনের সাথে। আমার চাউমিন তৈরি করা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, একটু এই ওপর নিচ করে নাড়িয়ে নিয়েই নামিয়ে নেবো। এইভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে চাউমিন বানিয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ হয়। বানিয়ে খেয়ে কমেন্টে আপনারা জানাবেন যে আমার চাউমিন বানানোটা কেমন হয়েছে। আর আমার পাশে অবশ্যই থাকবেন, কারণ এটা আমার প্রথম চ্যানেল, প্রথম ভিডিও। তো আপনারা প্লিজ একটু পাশে থাকবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। প্রথমবার আমি ভয়েস ওভার দিচ্ছি, যার জন্য কিনা আমার একটু সমস্যা হচ্ছে, অনেক কিছু বলতেও সমস্যা হচ্ছে। যাই হোক, এদিকে আমি চাউমিনটা নামিয়ে নিলাম। সস ছাড়া, চিকেন ছাড়া এত সুন্দর চাউমিনটা বানিয়েছি, তোমরা একবার বানিয়ে খেয়ে আমাকে জানিও।